এই হুজুরটাই একজন নবী আমার, আল্লাহ তাকে কুদরতের দ্বারা হেফাজত করেছেন। কেমন একজন নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা বলেন নাই। আরবের বেঈমান মুশরিকের দল দিনরাত মুহাম্মদের বিরোধিতা করে, গালি দেয়, কিন্তু রাতের বেলা গোপনে মুহাম্মদের কাছে আমানতের টাকা রাখে। কারণ বেঈমানরাও জানে মুহাম্মদের যত গালি দেই, মুহাম্মদ এত সৎ, এত আমানতদার, জীবনে ওর কাছে কোনো মাল রাখলে কখনো খেয়ানত হবে না। এজন্য মুশরিক বেঈমানেরা আল আমিন বলে উপাধি দিয়েছিল। এমন একজন নবী আমার, যেই নবীর ঘাম পবিত্র, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী, যেই নবী রাস্তায় কদম দিলে মেশকের ঘ্রাণ। ওই রাস্তার কদমের জায়গা থেকে দীর্ঘ দিন নয়, শুধু বহু বছর ধরে ওখান থেকে মেশকের ঘ্রাণ আসে। কেমন মায়ার নবী আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের পাহাড়ে হেঁটে গেলে মাত্র 15 মিনিট সময়ের ব্যবধান। এত বিশাল উহুদের পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, বেঈমানেরা মুসলমানের উপরে অতর্কিত হামলার এক পর্যায়ে নবীর উপরে লোহা ঢুকায় দিল মাথা মোবারকে। নবী গর্তের মধ্যে পড়ে গেছেন। বেঈমানেরা পর্যন্ত ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ জমিনের মধ্যে জিন্দা নাই। এই খবর ছড়ায় গেল মদিনার অলিতে গলিতে। ও পার্শ্বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, পয়গম্বরের হাত মুবারক ধরে উঁচু করে নবীর হাঁটাইয়া হাঁটাইয়া কষ্ট করে করে উহুদের পাহাড়ের পাদদেশে একটা বড় পাথরের খণ্ড, ওখানে নবীকে বসালেন। নবীর শরীরটা রক্তে রঞ্জিত করা, নবী ওখানে বসছেন। যুদ্ধ বিরতি হয়ে গেল। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেল, বিনা গোসলে তাদের কবর দাও, জানাজা দিয়া দাফনের ব্যবস্থা করে দাও। নবীজি যেই পাথর খণ্ডে বসছিলেন, আজ পর্যন্ত সেই মদিনার প্রান্তে উহুদের পাহাড়ের পার্শ্বে ওই পাথরটা আজও আছে। 1500 বছর অতিক্রম হওয়ার পর আল্লাহর কসম, এখনো যদি এই পাথরের মধ্যে কোনো আশেক নাক লাগায় দাও, এখন ওই পাথর থেকে মিশকের ঘ্রাণ নাকে আসতে থাকে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। মদিনার নবী এত পবিত্র, 1500 বছর পরে আজ তাকায় দেখো, ওই নবীর আদর্শ দেখার পরে কত বেঈমানেরা, বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে দেখতে পারে নাই। কিন্তু নবীর সুন্দর আদর্শ দেখার পরে, রিসার্চ করার পরে আল্লাহর বান্দারা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। বহু বিধর্মী পর্যন্ত গবেষণা করে দেখলো মুহাম্মদ একজন সৎ, একজন আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এমন আদর্শ মানুষ তৈরি করে গেলেন। যেই সময় মুহাম্মদ মক্কার জমিনে আসছেন, সেই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত খারাপ চরিত্রহীন মানুষ জমিনের আর কোথাও ছিল না। অল্প সময়ের ভেতরে মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল। মদিনার নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এত দামি, আমার আল্লাহ নিজেই তাদের জন্য জান্নাতের অগ্রিম টিকিট পাঠায় দিলেন। ও